কেন ঢুকলে এখানে? ইউ জাস্ট গেট আউট, সোজা বের হয়ে যাও। জানা গেছে বাংলা ইংলিশ মিলিয়ে ঠিক এভাবেই কড়া ভাষায় বলেছেন চট্টগ্রামের মাঠ কর্মীরা। অবাক লজ্জিত ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডিং কোচ রায়ন গ্রিফিথ। দুই পক্ষের তর্ক বিতর্ক চলেছে মিনিট পাঁচেক। ত্যক্ত বিরক্ত অতিথি দলের ফিল্ডিং কোচ। মধ্য দুপুরে মাঝ মাঠে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণটাই বা কি? মঙ্গলবার ঐচ্ছিক প্র্যাকটিস শেষে হুট করেই দ্বিতীয় টি-20-র পিচ দেখতে শখ জাগে গ্রিফিথের। দূর থেকে 22 গজ দেখার অধিকার সবারই আছে। পিচের চারপাশে খুঁটি গেড়ে দড়ি দিয়ে বর্ডার দেয়া আছে। দুই দলের খেলোয়াড়, হেড কোচ ও ম্যানেজার বাদে আর কেউই সেই দড়ির ভেতরে ঢুকতে পারবে না। এটাই নাকি আইসিসির নিয়ম। অথচ নিয়ম ভঙ্গ করে পিচের মধ্যে চলে যান গ্রিফিথ। ততক্ষণে মাঠ কর্মীরা এসে তাকে দ্রুত বের হয়ে যেতে বলেন। কোনো তর্কে না জড়িয়ে ড্রেসিং রুমে চলে গেলে ঘটনাটা হয়তো ওখানেই থেমে যেত। অথচ নিজে ভুল করেও মাঠ কর্মীদের কাছে গিয়ে অদ্ভুত যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন, তর্কে জড়িয়েছেন। ফুটেজে পরিষ্কার বোঝা যায় গ্রাউন্ডসম্যানরা বারবার মনে করিয়ে দিয়েছেন ফিল্ডিং কোচ কোনোভাবেই সেই বর্ডারের ভেতরে ঢুকতে পারবে না। সেই সিদ্ধান্ত মানতে না পারা এই ক্যারিবিয়ান কথাবার্তায় শরীরী ভাষায় বেশ আক্রমণাত্মকও হয়ে গিয়েছিলেন। তবে কি বাংলাদেশ বলেই সুযোগ নিতে চেয়েছিলেন রায়ন গ্রিফিথ, নাকি ক্যারিবিয়ান দলের ফিল্ডিং কোচ নিয়মটাই জানেন না? পিচে আসা নিয়ে কত নাটকীয়তা। দিন শেষে গ্রিফিথরা স্বস্তি পেতে পারে ওই জায়গাটাতে, কারণ বাংলাদেশের পিচ তো যে কোনো প্রতিপক্ষের জন্য একটা মিরাকেল। সেই জায়গাটাতে ক্যারিবিয়ানরা 1-0-তে টি-20 সিরিজে এগিয়ে। দ্বিতীয় ম্যাচের জন্য প্রথম ম্যাচের পিচের পাশেরটা তৈরি করা হয়েছে। এই 22 গজ দেখে কি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট একাদশে কোনো পরিবর্তন আনবে? শেখ মেহেদি বেস্ট 11-এ আসতে পারেন। সেই জায়গাটাতে তানজিম সাকিব অথবা তাসকিন যে কোনো একজন বাইরে যেতে পারে। তাসকিন ডেফিনেটলি ফর্মে আছে, কিন্তু সাম্প্রতিক সময় আমরা দেখছি তাসকিনকে রোটেশন পলিসি মেনে, তার যেহেতু ইনজুরি একটা ইস্যু আছে, সেই জায়গাটাতে তাকে ব্যাক টু ব্যাক 2 ম্যাচ নাও খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। যদি তাসকিনকে সেই চিন্তা করে না খেলায়, সেই জায়গাটাতে শেখ মেহেদি আসতে পারেন। আর যদি তাসকিনকেই খেলায় গুরুত্বপূর্ণ ম্যাচে, সিরিজে টিকে থাকার ম্যাচে, সেই জায়গাটাতে তানজিম সাকিব যেহেতু এক্সপেন্সিভ ছিল, বোলিংয়ে 4 ওভারে 47 রান দিয়েছে, তার শেষ ওভারে 22 রানই আসলে মোমেন্টাম পেয়ে গিয়েছিল ক্যারিবিয়ানরা। তানজিম সাকিবকে হয়তো বাইরে রেখে শেখ মেহেদিকে ইন করাতে পারে টিম ম্যানেজমেন্ট। আরেকটা জায়গায় পরিবর্তন হওয়ার সম্ভাবনা, শামীমের জায়গায় জাকির আলী সেকেন্ড ম্যাচে আসতে পারে। বাংলাদেশ দলের কেউই দ্বিতীয় ম্যাচের আগের দিন মাঠে আসেনি। তারা হোটেলে জিম করেছে এবং প্ল্যানিং করেছে কিভাবে ক্যারিবিয়ানদের হারিয়ে সিরিজে টিকে থাকা যায়। চট্টগ্রামের প্রথম টি-20-তে পিচ ভালো ছিল, রান হয়েছে, দর্শকরা উপভোগ করেছে। দ্বিতীয় ম্যাচেও তেমনটাই হওয়ার সম্ভাবনা বেশি। তবে দুই ক্যাপ্টেনকেই চিন্তায় ফেলতে পারে ডিউ, শিশির, যেটা প্রথম ম্যাচে আমরা দেখেছি এবং প্র্যাকটিস ডেতেও আমরা দেখেছি যে 7টা 8টার দিকে বা 8টা 9টা এই সময়টাতে মাঠে প্রচুর ডিউ পড়ে, শিশির পড়ে এবং ঘাস ভেজা থাকে, বল ভিজে অন্যরকম হয়ে যায়, যেটা আসলে বোলারদের জন্য, স্পিনার কিংবা পেসারদের জন্য বল গ্রিপ করাটা কঠিন হয় এবং সে সময় ব্যাটিং করাটা সহজ হয়। যদিও প্রথম ম্যাচে বাংলাদেশ পরে ব্যাটিং করেছে, চেস করেছে, সেই সুবিধাটা কাজে লাগাতে পারেনি। তবে দ্বিতীয় ম্যাচে লিটন যদি টসে জিতে হয়তোবা চেজিংয়ের সিদ্ধান্তই নিতে পারে। সাইফুল রূপক, 71, চট্টগ্রাম।